अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातमिन नबिय्यीन अम्मा बा'दु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। दुरूद पाकेर अगणित फजिलात एवं बाराकात रयेछे। किबला शेखे तरीक़त अमीर आहले सुन्नत दाअवात इस्लामीर प्रतिष्ठाता आबू बिलाल मुहम्मद इलियास अत्तार कादिरी दामत बरकातुन आलिया नकल करेছেন जमउल जवामी सप्तम खंड 199 पृष्ठा থেকে হাদিসে পাক। প্রিয় নবী রাসূল আরবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি জুমার দিন ও রাতে 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 100টি চাহিদা পূরণ করবেন, 70টি আখিরাতের আর 30টি দুনিয়ার। এবং আল্লাহ পাক একজন ফেরেশতা নিযুক্ত করবেন যে সেই দুরুদে পাক আমার কবরে এভাবে পৌঁছাবে যেভাবে তোমাদের উপহার প্রদান করা হয়। নিঃসন্দেহে আমার ইলম আমার উফাতের পর তেমনই থাকবে যেমনটি আমার জীবদ্দশায় রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজ 26শে রমজান, আর নিশ্চয়ই আপনারা অবগত রয়েছেন যে আজকের আমরা এই অনুষ্ঠান সাজিয়েছি মহান ওলিয়ে কামিল হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদিরি দামাত বরকাতুন আলিয়া, যিনি দাওয়াত ইসলামী নামক যে আশিকানে রসুলের সংগঠন রয়েছে, নন পলিটিক্যাল যে সংগঠন রয়েছে, এর আমির, বিশ্বব্যাপী যার কাজ সমাদিত কোরআন ও সুন্নাত প্রচারের জন্য 26 ঘন্টা নিবেদিত প্রাণ হয়ে আশিকান রসুল কাজ করে যাচ্ছেন, সেই ওলিয়ে কামিল মাওলানা ইলিয়াস আত্তার কাদিরি দামাত বরকাতুন আলিয়া। এই 26 রমজানই তিনি জন্মগ্রহণ করেন, পৃথিবীতে আগমন করেন। আপনারা হয়তো অনেকের জীবনের সফলতার গল্প শুনেছেন, কিন্তু আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়ার জীবনের সফলতার গল্প একটু আলাদাই। তিনি এমন এক মহান ব্যক্তিত্ব যার সফলতার গল্প আমরা শুনে আসছি, যতই শুনি ততই মন চায় যেন শোনাই অথবা শুনি। সুবহানাল্লাহ। তার জীবনের গল্প শুরু হয়েছিল সেই 1950 সালে 26শে রমজান। এজন্য আজকের 26শে রমজান সকল আশিকান রসুলকে জানাই আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়ার শুভ জন্মদিনের মোবারকবাদ। মোবারক হোক সকলের জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়ার জন্মদিনের মোবারক। আমাদের সাথে জুনাইদ ভাই রয়েছেন, কালামও শুনাবেন। মোবারক হো, মোবারক হো, আমির আহলে সুন্নাতের বিলাদত শরীফ মুবারক হোক। সুবহানাল্লাহ। মুবারক হো, মুবারক হো, মুবারক হো, মুবারক হো আমার প্রিয় মুর্শিদে, আমার প্রিয় মুর্শিদে আমিরে আহলে সুন্নাতের শুভ জন্মদিন মুবারক হো, শুভ জন্মদিন মুবারক হো, মুবারক হো, মুবারক হো, মুবারক হো, মুবারক হো, মুবারক হো, মুবারক হো আমারি প্রিয় মুর্শিদের, আমারি প্রিয় মুর্শিদের আমিরে আহলে সুন্নাতের, আমাদের প্রিয় মুর্শিদের আমিরে আহলে সুন্নাতের শুভ জন্মদিন মুবারক হো, শুভ জন্মদিন মুবারক হো, শুভ জন্মদিন মুবারক হো, শুভ জন্মদিন মুবারক হো, 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 মুবারক
हो मुबारक हो मुबारक हो আমাদের প্রিয় মুর্শিদে আমিরে আহলে সুন্নতে শুভ জন্মদিন মুবারক हो। আজকের এমন একটি দিন 26 শরীফ আমাদের সকলের জন্য মুবারক হোক, বারাকাতওয়ালা হোক। কেননা দুনিয়ার জমিনে যখন আল্লাহওয়ালা আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ দুনিয়াতে তশরিফ নিয়ে আসেন, তখন এটা সকলের জন্য মুবারক হয়ে থাকে। আল্লাহু আকবার। 1950 সালের 26শে রমজান তিনি দুনিয়াতে আগমন করেন। জন্মগ্রহণের 1 বছর পরই তার সম্মানিত বাবা ইন্তেকাল করেন। আল্লাহু আকবার। আর সে সময় আমির আলী সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার পরিবারের অবস্থা এতটাই অবর্ণনীয় ছিল যে তাদের সংসার বিভিন্ন উপকরণ, বিভিন্ন কাজ এবং খুবই শোচনীয় অবস্থায় ছিল, অবর্ণনীয় অবস্থায় ছিল। তিনি যখন যৌবনে পা রাখলেন, তার বড় ভাই যিনি ছিলেন পরিবারের একমাত্র ভরণপোষণ চালাতেন, যার মাধ্যমে আল্লাহ পাক সকলের ভরণপোষণ করতেন, তো তিনিও হঠাৎ ট্রেন দুর্ঘটনায় ইন্তেকাল করেন। তিনি সবাইকে ছেড়ে পরপরে চলে গেলেন। তিনিও নেককার পরহেজগার ছিলেন। অথবা পরিবারের সব দায়িত্ব এই যুবক, সেই আমির আলী সুন্নাত যখন ছোট ছিলেন, মাত্র যৌবনে পদার্পণ করলেন। যৌবনে পদার্পণ করতে 13 থেকে 15 বছরের মধ্যেই হয়ে থাকে। এই অবস্থায় একটি যুবক উপর যদি পুরো পরিবারের ভার চলে আসে, তখন কেমন একটা অবস্থা হয় চিন্তা করে দেখুন। তো তিনি যেই কাজই পেতেন সেই কাজই করতেন, কাজকে তিনি অবহেলা করতেন না, এবং কাজ করার পাশাপাশি তিনি লেখাপড়াও করতেন, এবং কাজ করে করে তার যে ফ্যামিলি ছিল, তার বোন ছিলেন, মা ছিলেন, তাদের ভরণ পোষণের দায়িত্ব যেহেতু আল্লাহ পাক তার উপর অর্পণ করেছেন, তো তিনি সেই দায়িত্ব পালন করতেন। এমনকি তিনি চকলেট, আইসক্রিম, আগরবাতি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বিক্রি করতেন, তেল বিক্রি করতেন, আতর বিক্রি করতেন। তো তার ভাইয়ের মৃত্যুর শোক শেষ হতে না হতেই কিছুদিনের মধ্যেই তার আম্মা হুজুর ইন্তেকাল করলেন, এবং তিনি তখন এতটাই শোকার্থ অবস্থায় ছিলেন যে বাবার মৃত্যুর পর একটি পরিবারে মা হয়ে যান বটবৃক্ষের ন্যায়। সেই মায়ের ছায়াও যখন সন্তানের মাথার উপর থেকে সরে যায়, তখন একজন যুবকের জন্য সংসারে হাল ধরে রাখা খুবই কষ্টকর হয়। এমন পরিস্থিতি নিজেকেও পরিবারকে সামাল দেয়া কতটা কঠিন, যারা দুনিয়াতে এ ধরনের সমস্যার সম্মুখীন হয় তারাই বুঝতে পারেন যে কতটা কষ্টকর হয়ে যায়। আমির আলী সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার 3 জন বোন ছিলেন, তাদেরও খেয়াল রাখতে হতো, কিন্তু তিনি মোটেও সাহস হারাননি। হি নেভার গিভ আপ। তিনি খুব কষ্টে সে সময় ধর্মীয় জ্ঞান অর্জন করেন, লেখাপড়া করেন, বড় বড় আলিমে দ্বীনের সান্নিধ্যে গিয়ে ধর্মীয় জ্ঞান চর্চা করেন, অসংখ্য কিতাবাদি অধ্যয়ন করেন। এভাবে তার জীবন অতিবাহিত হতে থাকে। অতঃপর তিনি তৎকালীন তার দেশের, যাকে অনেক বড় মুফতি সাহেব, মুফতি ওয়াকারউদ্দিন সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল ছিলেন, অধ্যক্ষ ছিলেন, পরিচালক ছিলেন, সেই মুফতি ওয়াকারউদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি, মুফতি আজম পাকিস্তান বলা হতো তাকে, ওনার সান্নিধ্যে তিনি 22 বছর অতিক্রম করেছেন এবং ধর্মীয় জ্ঞান শিক্ষা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। অতঃপর যখন তিনি 31 বছরে উপনীত হলেন, 1981 সালে তিনি একটি সংগঠন গড়ে তুললেন। এটাই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। দর্শক, আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা রয়েছে। আমির আলী সুন্নাতের জীবনে অনেক সমস্যা ছিল, বহু সমস্যা ছিল। তারপরেও তিনি দমে যাননি, তারপরও তিনি থেমে থাকেননি, তারপরও তিনি তার পথ চলা শুরু করেছিলেন। তিনি একাই পথ চলা শুরু করেছিলেন। এজন্য ওই বদরুল কাদরি সাহেব লিখেছেন না, চলেছিলে
সঙ্গ দিল এ ভুবন, চলেছিলে একা তুমি সঙ্গ দিল ভুবন। রে তোমার মহান কাম যে ইলিয়াস কাদেরী, এ তোমার মহান কাম যে ইলিয়াস কাদেরী। ওয়ান পারসন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া মৌলানা ইলিয়াস কাদেরী দামাত বরকাতুহু আলিয়া, তিনি একা চলা শুরু করলেন এই সংগঠনকে নিয়ে 1981 সালে। দেখতেই দেখতে আজকের এই সংগঠনের কি অবস্থা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তো তিনি কিতাব রচনা করা শুরু করলেন। তিনি এমনভাবে বয়ান করতেন যে মানুষের জীবন পরিবর্তন হয়ে যেত, মানুষের জীবন আমূল বদলে যেত। আপনারা অনেকেই শুনেছেন যে কারো বয়ান শুনে কোনো বিধর্মী মুসলমান হয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন, অথচ তাকে দেখে কেবল অমুসলিম ইসলাম গ্রহণ করেছেন এরকম নয়, কাউকে দেখে মানুষ ইসলাম গ্রহণ করবে এও কি সম্ভব? জি সম্ভব। এমন একজন আশ্চর্যজনক ব্যক্তিত্বের অধিকারী তিনি যে তাকে দেখেও অমুসলিম ইসলাম গ্রহণ করেন। সেই দাওয়াত ইসলামী নামক সংগঠন, যার আমির আহলে সুন্নাত আল্লামা ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহু আলিয়া, এই সংগঠনটি প্রায় 115টিরও অধিক দেশে এর বার্তা পৌঁছেছে এবং 80টিরও অধিক ডিপার্টমেন্টে দাওয়াত ইসলামী দ্বীনি খিদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। বলা বাহুল্য, এই আল্লামা ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহু আলিয়া একটি এইম নিয়ে কাজ করে থাকেন, একটি উদ্দেশ্য নিয়ে কাজ করে থাকেন এবং তার যারা ফলোয়ার্স রয়েছেন তাদেরকেও তিনি সেই উদ্দেশ্যটি দিয়ে থাকেন। আর তা হচ্ছে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহুল কারীম। প্রথমে নিজেকে সংশোধন করতে হবে, আর এই নিজেকে সংশোধনের জন্য তিনি যে পুস্তিকা লিখেছেন 72 নেক আমল, 63টি নেক আমল, 40টি নেক আমল, 27টি নেক আমল, 92টি নেক আমল, 83টি নেক আমল, অর্থাৎ বিভিন্ন পর্যায়ের মানুষের জন্য, মুসলমানদের জন্য বিভিন্ন টাইপের নেক আমল তাকে সংশোধনের নিমিত্তে, তার আমলকে বাড়ানোর নিমিত্তে, জান্নাত লাভের জন্য তিনি এই পুস্তকগুলো লিখেছেন যেন এর উপর আমল করে মানুষ সংশোধন হতে পারে। তাহলে তিনি যে এইম নিয়ে, তিনি যে উদ্দেশ্য নিয়ে কাজ শুরু করেছেন, আমাকে নিজের সংশোধন এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে, অনেকটা তিনি সফল হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া দাওয়াত ইসলামী নামক এই সংগঠনের মাধ্যমে তিনি মানুষকে কেমন পরিবর্তন করেছেন। বলা বাহুল্য, সারা বিশ্বে তার হাজারও নয়, লাখও নয়, বরং কোটি কোটি ফলোয়ার্স রয়েছে, দর্শক রয়েছে। প্রকৃত লিডার তো তিনি, যিনি কেবল দুনিয়া নয় বরং আখিরাতের সফলতা অর্জনে নীরবে কাজ করে যান। তো আমাদের উচিত এই মহান ব্যক্তিত্বের জীবনী অধ্যয়ন করা। এর ফলে আমরা অনেক কিছু শিখতে পারবো। তিনি তার জীবনের উথাল পাথাল হয়েছে, জীবনের প্রত্যেকটা পর্যায়ে আপনারা শুনেছেন, তার পিতা ইন্তেকাল করেছেন, তার আম্মা হুজুর ইন্তেকাল করেছেন, তার বড় ভাই ইন্তেকাল করেছেন। তারপরেও এত সমস্যার মধ্যে জর্জরিত থেকেও কিভাবে দ্বীনের খিদমত করতে হয়। আমরা তো একটু সমস্যার মধ্যে জর্জরিত হয়ে গেলে আমরা বিচলিত হয়ে যাই, আমরা কোথায় যাব, কি করব। কিন্তু এই মহান হাস্তি আল্লামা ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহু আলিয়া, তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে সমস্যার মধ্যে জর্জরিত থেকেও দ্বীনের খিদমত করা যায়। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদেকায় আমাদের ক্ষমা হোক। আজকের আমরা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়ার এই শুভ জন্মদিনে আপনাদের সকলকে মোবারকবাদ জানাই, পাশাপাশি আমরা দোয়াও করব যেন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়ার নেক হায়াতের মধ্যে অসংখ্য অগণিত বারাকাত আল্লাহ পাক দান করেন, তার ইলমের মধ্যে, আমলের মধ্যে আল্লাহ পাক বারাকাত দান করেন, তার হাতের ছায়া আমাদের উপর সর্বদা দায়েম ও কায়েম থাকুক। আল্লাহ পাক ওনার উসিলাতে আমাদের
টুটাফাকা আমলগুলো আমাদের রোজা, সাহারি, ইফতারিকে কবুল ও মঞ্জুর করুন। এবং আমরা ইনশাল্লাহ আজকের এই আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়ার যে এই নিজ হাতে গড়া সংগঠন, দ্বীনি সংগঠন, অরাজনৈতিক সংগঠন দাওয়াত ইসলামী, এ সম্পর্কে আমরা আজকের কিছু জানি, তাহলে বুঝতে পারবো যে তিনি কতটা কষ্ট করেছেন, এই দাওয়াত ইসলামের জন্য, এবং তিনি কতটা এই কষ্টের ফল পেয়েছেন এবং সফলতা অর্জন করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি আমরা দেখি তাহলে দেখা যাবে আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া অনুগ্রহে 2রা সেপ্টেম্বর 1981 সালে এই সংগঠনের পথ চলা শুরু হয়। আর আল্লাহ পাকের দয়া ও তার অনুগ্রহে দাওয়াত ইসলামী প্রায় আপনার এই 43-44 বছরে রাজনীতি, বিক্ষোভ মিছিল, অবরোধ, হরতাল, অর্থাৎ জ্বালাও পোড়াও, মানুষের মাল নষ্ট করা ইত্যাদি ইত্যাদি, এই সকল কিছু থেকে দূরে থেকে ইতিবাচক পজিটিভ পদ্ধতিতে দিনের ওই কাজ করেছে যার উদাহরণ পাওয়া মুশকিল। আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামী আমির আহলে সুন্নাতের দেশ নয় শুধু, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, আমাদের বাংলাদেশ, নেপাল, আফ্রিকা, আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রিজগুলোতে এমনভাবে কাজ করেছেন, এমনভাবে দ্বীনের খিদমত করেছেন। এজন্যই দেখুন তার শানে মানকাবাত লিখেছেন বদরুল কাদির রহমতুল্লাহ আলাই যে আপনার মসলক কা তো ইমাম হে ইলিয়াস কাদিরি। মসলকের তুমি ইমাম যে ইলিয়াস কাদিরি, মকবুল তোমার কাম যে ইলিয়াস কাদিরি। মসলকের তুমি ইমাম যে ইলিয়াস কাদিরি, মকবুল তোমার কাম যে ইলিয়াস কাদিরি। আমেরিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকা সকল জমিন, আমেরিকা, ইউরোপ, বাংলাদেশ, আফ্রিকা সকল জমিন করে তোমায় সালাম যে, করে তোমায় সালাম যে ইলিয়াস কাদিরি, করে তোমায় সালাম যে ইলিয়াস কাদিরি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সালাম কেনই বা করবে না? হ্যাঁ, সালাম কেনই বা করবে না? দেখুন তো যে আল্লামা ইলিয়াস আত্তার কাদিরি তিনি দাওয়াত ইসলামী দ্বীনি কাজ 80 ডিপার্টমেন্টে করে যাচ্ছেন। এর মধ্যে দাওয়াত ইসলামী এখন পর্যন্ত হাজারো মসজিদ নির্মাণ করেছেন, অসংখ্য ফাইজানে মদিনা দাওয়াত ইসলামী মাদানী মার্কাজ বানানো হয়েছে। বয়েজ অ্যান্ড গার্লস আপনার মাদ্রাসাতুল মদিনা যেটাকে আমরা বলে থাকি, হিফজ ও নাজেরা বিভাগ, আলাদা আলাদাভাবে কোরআন শিক্ষা দেওয়ার জন্য অসংখ্য মাদ্রাসা, জামিয়াতুল মদিনা যেখানে আলিম বানানোর জন্য, ফাইজান স্কুলিং সিস্টেম, দারুল মদিনা ইন্টারন্যাশনাল স্কুল যেখানে ধর্মীয় জ্ঞানের পাশাপাশি দুনিয়াবি জ্ঞানও, মানুষ এখন চাচ্ছে যে আমার সন্তান যেন ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট, এ সকল কিছুর পাশাপাশি যেন ধর্মীয় জ্ঞানও তার মধ্যে থাকে, তিনি হাফিজও হয়, তিনি যেন আলিমও হন। আলহামদুলিল্লাহ, আপনার দাওয়াত ইসলামী অর্থাৎ আল্লামা ইলিয়াস তার কাদিরি এমন কিছু তৈরি করেছেন যে দারুল মদিনার নামে ইংলিশ মিডিয়াম, ফাইজান স্কুলিং সিস্টেম, এর মাধ্যমে আলহামদুলিল্লাহ যে ধর্মীয় শিক্ষার পাশাপাশি তারা দুনিয়াবী শিক্ষাও গ্রহণ করছেন। তোমার কাজ পাথরি জমিতে নদী খননের মতো, তোমার কাজ পাথরি জমিতে নদী খননের মতো, তোমার কাজ পাথরি জমিতে
মুর্শিদ জিন্দাবাদ দুনিয়ার আনাচে কানাচে তোমার ফয়েজ পৌঁছে গেছে দুনিয়ার আনাচে কানাচে তোমার ফয়েজ পৌঁছে গেছে দুনিয়ার আনাচে কানাচে তোমার ফয়েজ পৌঁছে গেছে চারিদিকে ব্যাপক হলো ফয়জান সুন্নাত জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ পৌঁছে গেছে সুবহানাল্লাহ কেমন ফয়েজ পৌঁছে গেছে আল্লাহু আকবার এ পর্যন্ত কমবেশ 15,000-এরও বেশি জামিয়াতুল মদিনা মাদ্রাসাতুল মদিনা ইংলিশ মিডিয়াম দারুল মদিনা ফয়জান স্কুলিং সিস্টেম 15,000-এরও বেশি আমাদের ক্যাম্পাস রয়েছে মাদানী মার্কাজ রয়েছে যার মধ্যে 5 লক্ষাধিক তলাবা ইকরাম ফারিক হয়েছে কেউ হিফজু কমপ্লিট করেছেন কেউ নাজরা কমপ্লিট করেছেন কেউ বা আলিমে দ্বীন হয়েছেন এবং বর্তমানে 5 লক্ষাধিক তলাবা ইকরাম অলরেডি অধ্যয়নরত অবস্থায় রয়েছেন বিভিন্ন সময় আমাদের বিভিন্ন জায়গায় জামিয়াতুল মদিনা রয়েছে আমাদের মাতৃভূমি বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ 150-এরও অধিক আমাদের মাদ্রাসাতুল মদিনা এবং জামিয়াতুল মদিনা রয়েছে যেখানে অসংখ্য তলাবা ইকরাম এবং দেখুন এটা কেমন একটা বিপ্লব যারা এখানে অধ্যয়ন করছেন ফ্রি অফ কস্ট না তাদের কোনো বেতন নেওয়া হচ্ছে তাদের থেকে না তাদের পড়ানোর কোনো ফিস নেওয়া হচ্ছে তাদের খাবারও ফ্রি তাদের এখানে থাকাও ফ্রি এবং তাদের অধ্যয়নও ফ্রি আলহামদুলিল্লাহ আমি আহলে দামাত বরকাতুহু বলে সবার জন্য শিক্ষা কেউ পড়বে তো কেউ পড়বে না এরকম তো হতে পারে না যারা সমাজের গরিব শ্রেণী রয়েছে তারা হয়তো এখানে পড়াতে চাচ্ছেন কিন্তু ফিস দেখে অনেকে চলে যাবেন যে এত ফিস আমি কোত্থেকে দিব তাই না আবার যারা সমাজের রিচ পারসন রয়েছেন তারা হয়তো এখানে পড়াতে পারবেন তো আমির আহলে সুন্নাত সবার জন্য সমান করে দিয়েছেন ইকুয়াল করে দিয়েছেন না সবাই পড়বে এখানে কার জন্য টাকা লাগবে না আলহামদুলিল্লাহ প্রশ্ন আসতে পারে টাকা কোত্থেকে আসে খরচ কোত্থেকে হয় খরচ আপনারাই দিয়ে থাকেন রমজান শরীফের মধ্যে আপনারা আপনার দান অনুদান দিয়ে থাকেন জাকাত ফান্ডে জাকাত দেয়া হয় জাকাত ফিতরা দান অনুদান মুসলমানরা দিয়ে থাকেন এবং এ দ্বারাই আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী বিশাল বাজেট পূর্ণ হয়ে থাকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত ইসলামীতে যুক্ত হয়ে এর খিদমত করে দুনিয়া এবং আখিরাত উজ্জ্বল করার তৌফিক নসিব করুন আমিন তো আমরা দেখুন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়ার যদি আমরা ওনার এই খিদমত দেখি তাহলে খিদমত বলতে গেলে ঘন্টার উপর ঘন্টা চলে যাবে যেহেতু আমরা আজকের 26 রমজান এই অনুষ্ঠান আমরা প্রচার করছি তো কিছু না বললেই নয় এবং যদি বলা শুরু করি তাহলে ঘন্টার উপর ঘন্টা চলে যাবে টাইমের একটা ব্যাপার রয়েছে যে আমাকে এতটুকু সময়ের মধ্যে শেষ করতে হবে হ্যাঁ আপনারা শুনলে অত্যন্ত খুশি হবেন যে তার জন্মদিনে অসংখ্য মানুষ তাকে গিফট করে থাকেন অসংখ্য মানুষ গিফট করে অর্থাৎ প্রত্যেক আশিকে আত্মার তার যার মুরিদ রয়েছেন তার যে তালিব রয়েছেন তাকে গিফট করে থাকেন এত গিফট তিনি কোথায় রাখবেন আর এই গিফট আমাদের সাধারণ মানুষের যে আপনার সন্তানের জন্মদিনের জন্য আপনি যে গিফট নিয়ে থাকেন এ ধরনের গিফট নয় আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলী তার জন্মদিনের মধ্যে তিনি গিফট নেন যারা দাড়ি রাখে না তারা দাড়ি রাখার নিয়ত করবে মাদানী কাফেলায় সফর করার নিয়ত করবে পাগড়ি পরিধান করার নিয়ত করবে সাদা লেবাস পরিধান করার অর্থাৎ সুন্নাতে রসুল সাজানোর নিয়ত করবে রোজা রাখার নিয়ত করবেন কোরআনে পাক তেলাওয়াত করার নিয়ত করবেন কেউ জামিয়াতুল মদিনা পড়ার নিয়ত করবেন এই নিয়তের সওয়াব তাকে গিফট করবেন দুরুদে পাক পাঠ করে এর ইসালের সওয়াব তিনি গ্রহণ করেন এগুলোই তিনি গ্রহণ করে থাকেন না আমাদের মতো কোনো গিফট হ্যাম্পার টাকা ইত্যাদিতে এ ধরনের কোনো গিফট তিনি নেন না গ্রহণ করেন না তিনি নেকির গিফট উনি গ্রহণ করে থাকেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার
আল্লাহ তাআলা আমাদেরকেও এ ধরনের মন মানসিকতা তৈরি করার তৌফিক দান করুন। আচ্ছা দেখুন, এই দেখবেন যে অসংখ্য কোরআনে পাকের খতম শরীফ গিফট করবেন, দুরুদে পাক গিফট করবেন, এই সকল কিছুর যে নেক আমলের গিফট আসবে এগুলো আবার তিনি সকল উম্মতে মুসলিমার জন্য ইসালে সওয়াব করে দেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাদিয়াতান তোহফা পেশ করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমিরুল সুন্নাত দামাত বরকাতুন আলিয়া সম্পর্কে যদি বলতে হয় তাহলে দেখুন যে তিনি এই দাওয়াত ইসলামী সংগঠনের আমির, তেমনইভাবে কাদরিয়া সিলসিলার মহান বুজুর্গ। তিনি কাদরিয়া সিলসিলাতে বায়াত গ্রহণ করিয়ে থাকেন, কিন্তু শুনে আশ্চর্য হবেন তিনি 4 সিলসিলা কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, সরওয়ার্দিয়া, মুজাদ্দিদিয়া প্রত্যেকটি সিলসিলা থেকেই তিনি খেলাফত প্রাপ্ত। কিন্তু তিনি হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে খুবই মোহাব্বত করেন, ভালোবাসেন এবং তার সিলসিলাতে তিনি বায়াত গ্রহণ করে থাকেন। এবং অসংখ্য দুনিয়াব্যাপী ওনার অসংখ্য ভক্ত রয়েছেন, অসংখ্য মুরিদান রয়েছেন। শুনে আশ্চর্য হবেন তিনি কোনো মুরিদ থেকে নিজের জন্য 1 টাকাও নেন না। যদি কেউ দিতে চান তাহলে উনি বলেন যে আমার প্রয়োজন নেই, তোমরা দাওয়াত ইসলামের মাদানী ফান্ডে দান করে দাও, যাতে দ্বীনি খিদমত হয়। আল্লাহু আকবার। আপনারা শুনে আশ্চর্য হবেন যে এই মহান ব্যক্তিত্ব তিনি তার লিখিত যে জগৎবিখ্যাত কিতাব ফায়জানে সুন্নাত, নেকির দাওয়াত, ফয়জানে নামাজ, নামাজের আহকাম হানাফি, ইসলামী বন্দের নামাজ, পর্দা সম্পর্কিত প্রশ্ন উত্তর, এগুলো আমি তো বড় বড় কিতাবের নাম বললাম। এছাড়াও অসংখ্য ছোট ছোট পুস্তিকা রয়েছেন মানুষকে বদলানোর জন্য, যেই কিতাব অধ্যয়ন করে মানুষ পরিবর্তন হয়ে যায়। অসংখ্য কিতাব, এই কিতাব লিখে শুধু তিনি মাকতাবাতুল মদিনাকে দিয়ে দেন এবং মাকতাবাতুল মদিনা ছেপে হাজার হাজার লক্ষ লক্ষ কপি বিক্রি করেন এবং এখান থেকে 1 পয়সাও তিনি নেন না। এবং ওসিয়ত করেছেন যে আমার ইন্তেকালের পরে আমার ফ্যামিলিও যেন আমার এই কিতাব বিক্রি করে এর যে মুনাফা এজন্য না নেয়। এই মুনাফা কি করা হয়? এই মুনাফা তিনি মাকতাবাতুল মদিনা অন্য কিতাব ছাপানোর জন্য এবং এটার মধ্যেই অর্থাৎ নন প্রফিট এই কাজগুলো তিনি করে থাকেন। অর্থাৎ নিজের লিখনি দ্বারাও তিনি উপকৃত হন না, অর্থাৎ উপকৃত সওয়াবের বেলায় উপকৃত হচ্ছেন, কিন্তু এখান থেকে কোনো টাকা পয়সা উনি নেন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একাধারে তিনি লেখক শায়ের, ভালো সংগঠক সেরা পীর। একাধারে তিনি লেখক শায়ের, ভালো সংগঠক সেরা পীর। হাকিম সুফি মুত্তাকি তিনি রণাঙ্গনে মহাবীর। হাকিম সুফি মুত্তাকি তিনি রণাঙ্গনে মহাবীর। আলা হযরতের নায়েব তিনি, আলা হযরতের নায়েব তিনি দূর করেছেন কুসংস্কার। তিনি মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার। উসাইলে বখশিশ দেখো নবীর প্রেমে ভরা। উসাইলে বখশিশ দেখো নবীর প্রেমে ভরা। ফয়জানে সুন্নাত দেখো জাগিয়েছে কত সারা। ফয়জানে সুন্নাত দেখো জাগিয়েছে কত সারা। আকীদায়ে আহলে সুন্নাত, আকীদায়ে আহলে সুন্নাত, আকীদায়ে আহলে সুন্নাত, আকীদায়ে আহলে সুন্নাত লিখনিতে আছে যা। তিনি মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার। সুবহানাল্লাহ। আমিরুল সুন্নাত দামাত বরকাতুন আলিয়া ইবাদতের দিকে এতটাই আগানো, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি ফরজ, ওয়াজিব এর পাশাপাশি সুন্নাত এবং মুস্তাহাবের প্রতিও খুবই যত্নবান। আল্লাহু আকবার। তিনি ফরজ নামাজের প্রতি, ওয়াজিবাদের প্রতি, সুন্নাতের প্রতি, মুস্তাহাব্বার প্রতি এতটাই যত্নবান, নামাজের প্রতি এতটাই সংবেদনশীল। তিনি বলেন, আমার মনে হয় না যে আমার জীবনে কখনো নামাজ কাজা হয়েছে, বরং তিনি
যখন বিদেশে ভ্রমণ করতে যান, অর্থাৎ মক্কাতুল মোকাররমা, মদিনাতুল মুনাওয়ারা সফর করেছেন তিনি আরব কান্ট্রিতে সফর করেছেন, বাগদাদ শরীফে সফর করেছেন, তিনি ইন্ডিয়াতে সফর করেছেন। তো তিনি বলেন যে এই বিদেশ সফরের জন্য তিনি এমন ফ্লাইট বেছে নেন যেই ফ্লাইটের মধ্যে নামাজের ওক্ত হবে না, এমন ফ্লাইট বেছে নেন। এবং সেভাবেই তিনি যদিও ওক্ত হয়ে যায় তাহলে নামাজের অজু অবস্থায় থাকেন, অজু করে নামাজ আদায় করে নেন। পাশাপাশি এটা তো করেনি, আপনার যখন তিনি অনেক পূর্বে হজে গিয়েছেন তখন জাহাজে চড়ে হজে যাওয়া হতো, বাই এয়ারও ছিল কিন্তু জাহাজে চড়ে হজে যেতেন তিনি। তখন হয়তো তৎকালীন সময় 500-400 তাদের যে কারেন্সি রুপিতে তিনি হজ করেছেন। তখনও সেই জাহাজের মধ্যে বলতেন যে অজু করতে খুব কষ্ট হতো, তারপর অজু করে তিনি নামাজের প্রতি খুব খেয়াল রাখতেন, ওয়াজিবের প্রতি, ফরজের প্রতি, সুন্নাতের প্রতি, মুস্তাহাব্বার প্রতি তিনি নামাজ আদায় করতেন। কয়েক বছর পূর্বে আপনার অপারেশন হয়েছিল তিনি, তো অপারেশনের সময়ও তিনি এমন একটা সময় বেছে নেন, আমাদের তো এগুলো স্মরণও থাকে না যে এটা আসলে কি, আমি অপারেশন হবে আবার নামাজ কিসের, এই কিসের। তো আমি দামাত বরকাতুল্লাহ নামাজের প্রতি কেমন আপনি দেখুন, নামাজের দরদ দেখুন। তিনি ডাক্তারের সাথে এভাবে চুক্তি করলেন যে আমাকে ঈশান নামাজের পরে অপারেশন করবেন, যাতে করে বেহুশ করার পরে হুশ আসতে আসতে তখন ফজরের নামাজ আমি পড়তে পারি। আল্লাহু আকবার। নামাজের খেয়াল দেখেন কতটা খেয়াল। তো সেভাবেই তিনি ওই ডাক্তারকে বললেন ঈশান নামাজের পর সময় দিতে, যাতে অপারেশন করার, বেহুশ ইত্যাদির পরে ফজরের নামাজ সময়ের মধ্যে তিনি আদায় করতে পারেন। আপনার এটা তো নামাজের ব্যাপারে। তিনি দেখা যায় যে রমজানের রোজা তো তিনি রাখেনি, ওনাকে তো আশিকে রমজান বলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন রমজান মাসে, রমজান যাচ্ছে এখন, তার অবস্থা দেখুন কেমন কান্নাকাটি। আমি ব্যক্তিগতভাবে হুজুরের সোহবতে গিয়েছি, আলহামদুলিল্লাহ, ওখানে সফর করেছি বাবুল মদিনাতে। তো রমজান মাসে উনি এতটাই ব্যস্ত থাকেন, রমজানের পরেও ব্যস্ততা, কিন্তু রমজান মাসে তিনি খুবই ব্যস্ত থাকেন এবং রমজানকে খুবই মহাব্বত করেন, খুবই ভালোবাসেন। উনি আল্লাহুম্মা বাল্লিগনা রমাদানা বিসিহহাতি ওয়া আফিয়া, যে আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন আপনার নিরাপত্তার সাথে এবং সুস্বাস্থ্যের সাথে। এবং রমজান চলে যাচ্ছে, যতই চলে যায় ততই ওনার কান্নার অবস্থা, ওনার অবস্থা খুবই ব্যাকুলতা হয় যে হায় রমজান চলে যাচ্ছে, কেনই বা হবে না। এটা তো বুজুর্গানের দিনের অভ্যাস ছিল, রমজানকে এভাবে স্বাগত জানাতেন, রমজান মাসে ইবাদত বন্দিগি বাড়িয়ে দিতেন। কিন্তু আমাদের অবস্থা কেমন? রমজান মাসেই ব্যবসায়িক পণ্যের দাম বাড়াতে হবে, রমজান মাসেই আমাদের ইবাদত কোথায় করব? ব্যবসা করব না ইবাদত করব? দোকানে থাকবো না ইবাদত করব? তারাবি কোথায়? ফরজ নামাজ কোথায়? সুন্নাত নফল কোথায়? রোজা রাখতে অনেকের কষ্ট হয়, যে রোজা রাখলে ব্যবসা কাজে সমস্যা হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমি আহলে সুন্নাত দামাত বরকাতুহুর ফয়জান যেন আমরা বুঝতে পারি এবং আমাদের উপর যেন জারি হয়ে যায়। ওনার যে জজবা, ওনার যে নামাজের প্রতি, রোজার প্রতি, আল্লাহ তাআলা আমাদেরকেও এর সাদাকা নসিব করুন। তো আমাদের উচিত ফরজ নামাজ আদায় করা, কোনো প্রকার অবহেলা না করা, 5 ওয়াক্ত নামাজ প্রথম কাতারে জামাত সহকারে আদায় করা। নেক আমল রিসালার মধ্যেও আমি আহলে সুন্নাত দেখুন নামাজের ব্যাপারে আমাদেরকে তাকিদ দিয়েছেন। তো আমরা যখন ওখানে গেলাম, আমি আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া সরাসরি যখন সাক্ষাৎ করলাম, তো ওনার ব্যক্তিত্বটাই অন্যরকম। মানুষ লাইনে দাঁড়ানো মোলাকাতের জন্য অটোমেটিক্যালি চোখ দিয়ে পানি পড়ে যায়, ওনাকে দেখলেই চোখে পানি চলে আসে। অর্থাৎ ওই যে হাদিসে কারিমা রয়েছে না, যে আল্লাহর ওলি সেই, আল্লাহ ওয়ালা সেই যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ চলে আসে অটোমেটিক্যালি। এমন একটা রুহানি পাওয়া, রুহানি আপনার এখান রুহানিয়াত পাওয়া যায় যে হুজুরের কাছে গেলেই কেমন যেন নিজের মধ্যে একটা ভারাক্রান্ত হৃদয় চলে আসে, চোখের পানি চলে আসে, মোলাকাত করলে একটা হৃদয় পরিবর্তন হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, ওনার সঙ্গ দেয়া, সহবত নেয়ার, মোলাকাত করার তৌফিক আমাদের হোক। আমি তো পরামর্শ দিব দর্শক শ্রোতাদের, যারা এখনও কারো মুরিদ হননি, এখনও কারো আপনারা মুরিদ হননি, তো শেখ তরিকত
আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুন আলিয়া, উনি কাদরিয়া সিলসিলাতে বায়াত করে থাকেন। এই ওলিয়ে কামিলের বায়াত হয়ে যান, ইনশাআল্লাহ বারাকাত হবে। ইনশাআল্লাহ দুনিয়ায় কাজে আসবে, আখিরাতেও আমাদের কবর আখিরাতের মঞ্জিলগুলো আসান হবে ইনশাআল্লাহ। ওনার সাদাকে আল্লাহ তাআলা আমাদের বেড়া পার করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুর্শিদ যে আত্মার আমার, মুর্শিদ যে আত্মার আমার, মুর্শিদ যে আত্মার আমার, মুর্শিদ যে আত্মার, ইনশাআল্লাহ তার উসিলায়, ইনশাআল্লাহ তার উসিলায় হবে তোরি পার। মুর্শিদ যে আত্মার আমার, মুর্শিদ যে আত্মার আমার, মুর্শিদ যে আত্মার আমার, মুর্শিদ যে আত্মার। নবীর খাঁটি প্রেমিক তিনি, খোদার ভয়ে কাঁদেন যিনি। নবীর খাঁটি প্রেমিক তিনি, খোদার ভয়ে কাঁদেন যিনি। সারা জীবন করলেন প্রচার, 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 সুন্নতে প্রচার। মুর্শিদ যে আত্মার আমার, মুর্শিদ যে আত্মার আমার, মুর্শিদ যে আত্মার আমার, মুর্শিদ যে আত্মার। ইনশাআল্লাহ তার উসিলায় হবে তোরি পার। মুর্শিদ যে আত্মার আমার, মুর্শিদ যে আত্মার আমার, মুর্শিদ যে আত্মার আমার, মুর্শিদ যে আত্মার। তো দেখুন, শুরুতেই বলেছিলাম সময়ের বাধ্যবাধকতা রয়েছে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়া, আমি মুরিদের কথা বলেছি। ওনার ব্যক্তিত্ব নিয়ে, ওনার যে অবস্থান, এই অবস্থান নিয়ে কথা বলতে গেলে দেখা যায় যে ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাই তিনি কামিল পীরের 26টি শর্ত লিখেছেন। আদাবে মুর্শিদে কামিল নামক কিতাব রয়েছে, উর্দু কিতাব, এর মধ্যে লিখিত রয়েছে 26টি শর্ত উনি লিখেছেন যে এই 26টি শর্ত যার মধ্যে পাওয়া যাবে তিনি কামিল পীর। তার সহবত, তার সঙ্গ দেয়া এবং তার মুরিদ হওয়ার জন্য ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাই কী করেছেন? পরামর্শ দিয়েছেন কিতাবের মধ্যে যে এইরকম যদি কামিল মুর্শিদ পাওয়া যায় তাহলে তার সঙ্গ অবলম্বন করুন এবং তার কাছে বসুন, তার কাছে যান, তার কাছে বায়াত হন, তার ফয়েজে বরকাত হাসিল করুন। পরামর্শ কে দিয়েছেন? ইমাম গজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি। আচ্ছা, 26টি শর্ত, এটা সপ্ত বলতে গেলে অনেক সময় লাগবে। আমি এর মধ্য থেকে একটি শর্ত আপনাদেরকে বলি। 26টি শর্তর মধ্য থেকে একটি শর্ত হচ্ছে যে কামিল পীর যিনি হবেন তিনি রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূর দ্বারা তার কল্ব নূরান্বিত হবেন এবং তার মধ্য থেকে হিংসা, বিদ্বেষ, রিয়া অর্থাৎ লৌকিকতা, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার নাম দাম অর্জন করা, দুনিয়ার কোনো পদ পদবি লাভ করার যে আকাঙ্ক্ষা ইত্যাদি ইত্যাদি, যে আমাকে কেন বড় চেয়ারে বসানো হলো না, আমার নামটা কেন আগে বলা হলো না, আমার নামের পিছনে এই লকআপ কেন লাগানো হলো না, এই যে দুনিয়াবি একটা খায়েশ, প্রসিদ্ধি লাভের কামনা ইত্যাদি ইত্যাদি, যে আপনার মহলিকাত রয়েছে, মহলিকাত অর্থাৎ অন্তরের বেধি রয়েছে, এই বেধিগুলো তার মধ্য থেকে দূর হয়ে যাবে। দুনিয়ার ভালোবাসা তার মধ্যে থাকবে না, দূর হয়ে যাবে। শুধু তাই নয়, ওনার যারা ফলোয়ার্স থাকবেন, ওনার যারা মুরিদান থাকবেন, তাদের মধ্য থেকেও এই ধরনের দোষ ত্রুটিগুলো আস্তে আস্তে করে দূর হয়ে যাবে। আমরা যদি এই শর্তটা আমি যদি সুন্নাতের মধ্যে ইমপ্লিমেন্ট করি, দেখি, তাহলে দেখা যায় যে অক্ষরে অক্ষরে প্রত্যেকটা জিনিস ওনার মধ্যে পাওয়া যায় না। ওনার মধ্যে দুনিয়ার কোনো ভালোবাসা আছে না, প্রসিদ্ধি লাভের কামনা রয়েছেন, বাসনা রয়েছে না, আপনার ওনার কোনো ব্যাংক ব্যালেন্স রয়েছে। হ্যাঁ, ওনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, ওনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। উনি এমন একজন মানে শায়েখ পীর বলতে পারেন, কাদরিয়া সিলসিলার
বুজুর্গ বলতে পারেন যে ওনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, উনি চেক বইতে সই করতে পর্যন্ত জানেন না। এমন একটা সময় ছিল যিনি মোবাইল ব্যবহার করতেও জানতেন না। এখনও আপনার মোবাইল ওইভাবে ব্যবহার করতে পারেন না, হতে পারেন নাম্বার উঠানো, কল রিসিভ করা, এগুলো মেসেজ চেক করা, এগুলোই শুধু। কিন্তু আমরা যে হয়তো আমাদের মোবাইল যেভাবে আমরা ইউজ করি, কোথায় কী রয়েছে, এভাবে তিনি মোবাইল ইউজ করতে পারেন না। এরপরে ওনার মধ্যে হিংসা বিদ্বেষ এগুলো আমি আসলে দেখিনি। অর্থাৎ ইমাম গজালি রহমতুল্লাহ এই শর্তের মধ্যে যতটুকুলো পয়েন্ট দিয়েছেন প্রত্যেকটা পয়েন্ট তার মধ্যে পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। তাহলে এক কথায় বলা যায় উনি কামিল পীর, কামিল মুর্শিদ। আর কামিল মুর্শিদ পেলে ইমাম গজালি রহমতুল্লাহ তাআলা আলাইহি যে বলেছেন যে তার সোহবত নেয়া, তার হাতে বায়াত গ্রহণ করা, ওনার মাধ্যমেই ফানাফি শেখ হলে ফানাফির রসুল হতে পারবো, ফানাফির রসুল হলে ফানাফিল্লা বাকাবিল্লা হওয়া যাবে, জান্নাত আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমির আহলে সুন্নাতের ফয়েজে বারাকাত দ্বারা যেন আমরা মালামাল হতে পারি। একটা জিনিস মনে রাখবেন, আজকের আমরা যারা এই আমির আহলে সুন্নাতের মুরিদ, দেখুন এখন যদি বর্তমান সময়ে কেউ এরকম হতো যে উনি ডাইরেক্টলি বরফির আব্দুল কাদের জিলানির মুরিদ রহমতুল্লাহ আলাইহি, উনি ডাইরেক্টলি আলা হজরত আজিমুল বারাকাত আজিমুল মর্তাবাত পরওয়ান ইসলাম রিসালাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ ওনার মুরিদ, উনি মুজাদ্দিদ আলফিসানি রহমতুল্লাহ মুরিদ, উনি খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির মুরিদ, উনি খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ওনার মুরিদ, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ ওনার মুরিদ। এভাবে যদি কোনো পার্সন দেখা যাবে আমরা পেতাম, তাহলে কিন্তু ওনার জিয়ারতের জন্য আমরা যেতাম, তাই না? আরে এত বড় আল্লাহর ওলির মুরিদ উনি, একটু জিয়ারত করে আসি। মনে রাখবেন এমন একটা দিন আসবে, সময় আসবে যে আমাদের হয়তো ছেলে মেয়েরা, আমাদের নাতি নাতনিরা এরা গর্ব করে বলবে, জানো আমার বাবা, আমার দাদা, আমার অমুক আমির আহলে সুন্নাতের মুরিদ ছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি শুরুতেই বলেছিলাম যে আমির সুন্নাতের যেই কাজের পরিধি, তার ব্যক্তিত্ব, তার কাজ, এগুলো নিয়ে বয়ান করতে হলে ঘন্টার উপর ঘন্টা চলে যাবে। আপনার পুরা বছর যদি আমি প্রত্যেক দিন এক একটা এপিসোড বয়ান করি তাও হয়তো শেষ হবে না। তো আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাওয়াত ইসলামী যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, উনি যে কী কী ডিপার্টমেন্টে ওনার কাজ উনি বিস্তৃত করেছেন, নেকির দাওয়াত প্রচার করেছেন, আমি সংক্ষিপ্তভাবে একটু বলতে চাই। যেমন ইফতা মাকতাব উনি শুরু করেছেন, দারুল তাহলে সুন্নাত শুরু করেছেন, জামিয়াতুল মদিনা শুরু করেছেন, মাদ্রাসাতুল মদিনা শুরু করেছেন, ফয়জান অনলাইন একাডেমি, এর মাধ্যমে মানুষ কোরআনের খিদমত, আমির সুন্নাত দেখুন কোরআনের খিদমতের জজবা দেখুন, মাদ্রাসাতুল মদিনার মাধ্যমে কোরআনের খিদমত করছেন। অনলাইনের এখন মানুষ মোবাইলের মাধ্যমে কেউ মাদ্রাসায় আসতে চায় না অথবা বড় হয়ে গিয়েছে, কিভাবে শিখবে? তো তার জন্য ফয়জান অনলাইন একাডেমি, আপনি অনলাইনের মাধ্যমে সময় দিন মাত্র 30 মিনিট, এই 30 মিনিটের মধ্যে আপনার সময় অনুযায়ী আপনাকে কোরআন শিখাবে। আমাদের বাংলাতে বাংলা ভাষায় শিখাবে, যারা ইংরেজি বুঝেন ইংরেজি ভাষায় শিখাবে, যারা উর্দু বুঝেন উর্দু ভাষায় শিখাবে, বিভিন্ন ভাষায় আলহামদুলিল্লাহ এই ফয়জান অনলাইন একাডেমি চালু রয়েছে। খুদ্দামুল মাসাজিদ ওয়াল মাদারিস, মসজিদ নির্মাণ কাজ আমাদের আলহামদুলিল্লাহ প্রতিদিন গড়ে 2টি মসজিদ নির্মাণ হচ্ছে দাওয়াত ইসলামীর আন্ডারে। মাদানী কোর্স বিভাগ, এই কোর্স বিভাগের মাধ্যমে বিভিন্ন কোর্স, 63 দিনের কোর্স হয়ে থাকে, ইতিকাফ হয়ে থাকে, 7 দিনের নামাজ কোর্স হয়ে থাকে, ইসলাহে আমাল কোর্স হয়ে থাকে, আমল সংশোধনের কোর্স, এগুলো হয়ে থাকে। এর মাধ্যমে যারা ইলমে দিন এখনও শিখতে পারে না তাদের জন্য এটা মুখ্যম একটা সময় যে তারা যেন এই কোর্সগুলো করে নেয়। কোর্সগুলো করলে ইসলামের যে নৈতিক শিক্ষাগুলো এগুলো সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। জেলখানার মধ্যে কয়েদি সংশোধন বিভাগের কাজ, মসজিদের ইমামদের জন্য ইমাম বিভাগের জন্য আলাদা আমাদের কাজ রয়েছে। ফয়জান উইকেন্ড ইসলামিক স্কুল, এর মাধ্যমে বিভিন্ন জায়গায় এখানেও আপনার ওই কোরআন শেখানো হয়। আল মদিনাতুল ইলমিয়া, এর মাধ্যমে দেখুন বড় বড় কিতাব, যেগুলো অ্যারাবিক কিতাব ছিল সেটা উর্দু ভাষায় বাংলা ভাষায় ট্রান্সলেট মজলিসের মাধ্যমে আপনি দেখবেন দাওয়াত ইসলামী .net-এর মধ্যে গেলে বুকস লাইব্রেরি রয়েছে, ওখানে প্রায় 36টিরও উপরে 36টিরও বেশি ভাষায় আমাদের কিতাবগুলো অনুবাদকৃত রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এবং
আল মদিনা লাইব্রেরি রয়েছে, দারুস সুন্নাহ রয়েছে, ফয়জানে ইসলাম বিভাগ রয়েছে। যারা মুসলিম তাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য ফয়জান ইসলাম বিভাগ রয়েছে। এভাবে করে কাফন দাফন বিভাগ রয়েছে। এভাবে করে দেখুন আমির আল সুন্নাত দামাত বরকাতুন আলিয়া এনার একটা স্পেশাল বিভাগ হচ্ছে রুহানি চিকিৎসা বিভাগ। আপনি দেখবেন এর মাধ্যমে মানুষের রুহানি ট্রিটমেন্ট করা হয়। জাদু জিন্নাতের মধ্যে যারা জড়িত রয়েছে তাদেরকে এই বিভাগ থেকে ট্রিটমেন্ট করানো হাদিসের মাধ্যমে দেয়া হয়। FGRF এই বিভাগের কথা না বললেই নয়। আপনারা দেখে থাকবেন যে এখন প্যালেস্টাইনের মধ্যে FGRF খিদমত করছে, তাদেরকে খাবার খাওয়ানো। তুর্কির মধ্যে, সিরিয়ার মধ্যে যেখানে আপনার ডিজাস্টার হয়ে গিয়েছে, বাড়িঘর সব ধ্বংস হয়ে গেছে, তাদের বাড়িঘর তৈরি করে দেয়া, তাদের খাবার ইন্তজাম করা, শীতের পোশাক দেয়া ইত্যাদি ইত্যাদি। মসজিদ শহীদ হয়ে গিয়েছে, সেখানে মসজিদ নির্মাণ করা, এভাবে করে কাজ করা। সাপ্তাহিক ইজতিমা আমাদের ডিপার্টমেন্ট রয়েছে। মাদানী মুজাকারা আমির সুন্নাত দামাত বরকাতুন আলিয়া প্রত্যেক শনিবার তিনি মাদানী চ্যানেলের মাধ্যমে ওনার মালফুজাত, ওনার বক্তব্য, প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান হয়ে থাকে। এভাবে করে আমাদের 80টিরও অধিক বিভাগে মহিলাদের বিভাগ রয়েছে। আল ইসলামী বন্ধের ডিপার্টমেন্ট আলাদা রয়েছেন, ডক্টর ডিপার্টমেন্ট আলাদা রয়েছেন, এরপরে আপনার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আলাদা রয়েছেন। এভাবে করে অসংখ্য ডিপার্টমেন্ট রয়েছে। এই ডিপার্টমেন্টগুলোর মধ্যে কাজ হচ্ছে। আপনারা দাওয়াত ইসলামী সঙ্গ দিয়ে আমির আল সুন্নাতের হাতকে মজবুত করুন এবং এই সব ডিপার্টমেন্টের মধ্যে আপনি নিজেও কাজ করুন। যে আমি এই ডিপার্টমেন্টে রয়েছি, আমি এই ডিপার্টমেন্টে শিক্ষা বিভাগের মধ্যে কাজ হচ্ছে, যে আমি স্টুডেন্ট রয়েছি, আমি প্রফেসর রয়েছি, আমি ডক্টর রয়েছি। তাহলে আপনিও কি দাওয়াত ইসলামের সাথে সঙ্গ দিয়ে আমির আল সুন্নাতের যে এই সালাতুস সুন্নাতের খিদমত, সুন্নিয়তের খিদমতের মধ্যে নিজেকে শামিল করে দিন। ইনশাআল্লাহুল করিম আল্লাহ পাক চাহে তো আমাদের এই কাজগুলো আরও উত্তরোত্তর উন্নতি সাধন করবেন এবং মুসলমানগণ উপকৃত হবেন। দাওয়াত ইসলামের আমির আল সুন্নাত তিনি মুসলমানদেরকে, দেখুন আমাদের ইসলামিক সংস্কৃতি রয়েছে, স্পেশাল কিছু সংস্কৃতি রয়েছে। একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি ইসলামী সংস্কৃতিকে বাদ দিয়ে দিবেন তখন কিন্তু এখানে অমুসলিম সংস্কৃতি ঢুকে যাবে। কারণ জায়গা দখল করতে হবে না, জায়গা তো দখল হবে। আপনি যখন শবে বরাতকে বাদ দিয়ে দিবেন তখন এখানে অন্য কিছু চলে আসবে। আপনি যখন শবে মেরাজকে বাদ দিয়ে দিবেন তখন এখানে অন্য কিছু এখানে চলে আসবে। আপনি যখন মানুষ ইবাদত বন্দেগী করবে, আপনি যখন এখানে ফতোয়া লাগিয়ে দেবেন যে না এটা করা দরকার নাই, তখন এখানে মানুষ শয়তান তো তাকে অন্যদিকে নিয়ে যাবে, তাই না? তো বুজুর্গানের দিনে অভ্যাস ছিল, তারা তাদের যারা আশেপাশে ছিলেন মুসলমানদেরকে নেকির কাজে ধাবিত করতেন, নেকির কাজ করাতেন। হ্যাঁ ভাই এটা করো, হ্যাঁ ভাই এখন এটা করো। যেমন আমির আল সুন্নাত দামাত বরকাতুন আলিয়া তিনিও আমাদের দৈনন্দিন কিছু কাজ দিয়েছেন, সাপ্তাহিক কিছু কাজ দিয়েছেন। যেমন দৈনিক আমরা 4টা কাজ করে থাকি, এই কাজগুলো আমরা কন্টিনিউ করে থাকি। এর মধ্যে মুসলমানদেরকে ফজরের জন্য আমরা জাগাই, তাফসির শোনানোর হালকা আমরা লাগিয়ে থাকি। আপনার ফজরের জন্য জাগানো, তাফসির শোনানোর হালকা, প্রাপ্তবয়স্কদের জন্য মাদ্রাসাতুল মদিনা রয়েছে এবং দর্স দেয়া রয়েছে। এই 4টি কাজ যেন ডেলি আমরা করি। কে বলছেন? আমির আল সুন্নাত আমাদেরকে এই কাজগুলো দিয়েছেন, আল্লামা ইলিয়াস কাদরি দামাত বরকাতুন আলিয়া, যে এই কাজগুলো আপনারা দৈনিক করুন। সাপ্তাহিক তিনি 5টি কাজ দিয়েছেন। যেমন সপ্তাহে বৃহস্পতিবার সুন্নাত ইজতিমাতে অংশগ্রহণ করুন, সাপ্তাহিক শনিবার আপনি মাদানী মুজাকারায় অংশগ্রহণ করুন, আপনি আপনার এলাকার মধ্যে নেকির দাওয়াত দিন, বুধবার এলাকায় দাওরা করুন, নেকির দাওয়াত প্রদান করুন। এভাবে করে আপনি যখন এই কাজগুলো করবেন, ছুটির দিন শুক্রবার রয়েছে, আপনি কোনো একটি এলাকায় গেলে ওখানে ছুটির দিন ইতেকাফ করুন মসজিদে বসে, আর ওখানে সুন্নাত শিখান, মানুষদেরকে নামাজ শিখান। সপ্তাহে সোমবার দিন আমির আল সুন্নাত দামাত বরকাতুনের শুক্রবারই পুস্তিকা দিয়ে দেন, একটি পুস্তিকা দিয়ে দেন তিনি অধ্যয়ন করার জন্য, ইলমে দ্বীন অর্জন করার জন্য। তো আপনি এটা অধ্যয়ন করুন। তো এভাবে যে সপ্তাহে যে আমাদের 5টি কাজ দিয়েছেন, এই 5টি কাজ যেন আমরা করি। আবার মাসিক তিনি 3টি কাজ দিয়েছেন। নেক আমল রিসালা যেন আমরা পূরণ করি। আমরা যেন প্রত্যেক মাসে 3 দিনের জন্য মাদানী কাফিলা সফর করি এবং এই সকল কিছু শেখার জন্য আমরা যেন বিভিন্ন কোর্স করে থাকি। এই কাজগুলো আমাদেরকে দিয়েছেন কি জন্য? যাতে করে আমরা ইবাদতের মধ্যে নিজেকে লাগাতে পারি, আমরা যেন বেপথে না চলে যাই,
শয়তানি প্ররোচনা আমাদের মধ্যে না আসতে পারে। আপনি যখন ইবাদতের মধ্যে লেগে থাকবেন, রিয়াজতের মধ্যে লেগে থাকবেন, এই কাজগুলো করতে থাকবেন, তখন তো শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না, দিবে কিন্তু কামিয়াব হতে পারবে না, কারণ আপনি নেক কাজের সাথে নিজেকে জড়িত রাখছেন। এজন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়া এর দেয়া এই 12টি কাজ আমরা নিজের উপর নিয়ে নেই। আল্লাহ পাক চাহে তো আমাদের দিন ও দুনিয়া উত্তম হবে ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়া আজকের এই শুভ বিলাদত শরীফ উপলক্ষে আমরা নিজেরাও ইসালে সওয়াব করি, যে যা পারি। কেউ দুরূদ শরীফ পাঠ করে, কেউ মাদানী কাফেলা সফরে নিয়ত করে, কেউ দাড়ি শরীফের নিয়ত করে, ইসলামী বোনেরা যে আমি শরী পর্দা করব এর নিয়ত করে এর গিফট আপনারা পাঠাতে পারেন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়া তিনি এমন মহান ব্যক্তিত্ব, তিনি আলা হজরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাই ওনাকে অনুসরণ করে থাকেন এবং ওনার ফতোয়া, ওনার কাজ, ওনার যে শিক্ষা, ওনার যে দীক্ষা, যে ইসলামী যেই কাজগুলো করেছেন, উনি যে ওনার পূর্বপুরুষ থেকে যেটা পেয়েছেন, এভাবে করে আল্লাহর ওলিগণ গৌসে পাক রহমতুল্লাহ আলাই, এভাবে করে সাহাবাই কিরাম, এভাবে করে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত যেই কাজগুলো আমাদেরকে করতে বলেছেন, সেই কাজগুলো আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তিনি এর লিড দিচ্ছেন, তিনি করাচ্ছেন যে আপনারা এই কাজ করুন, আপনারা এই নেকির কাজ করুন, আপনারা এই নেকির কাজ করুন। আল্লাহ পাক আমাদেরকে দাওয়াত ইসলামীর সঙ্গ দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে আমির আহলে সুন্নাতের শুভ বিলাদাত শরীফের ওসিলাতে দুনিয়া এবং আখিরাতের উত্তম প্রতিদান দান করুন। আমাদের বেহিসাব মাগফিরাত হোক, যারা অভাবী রয়েছে অভাব পূরণ হোক, যারা কর্জে রয়েছে কর্জ পরিস্থিতি তৌফিক হোক, আমাদের রোজা, নামাজ, সাহরি, ইফতারি এগুলো কবুল হোক। আমিন বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আবারও শেষ পর্যায়ে সকলকে জানাই আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়ার শুভ বিলাদাত শরীফের মোবারকবাদ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।